বীর চট্টগ্রামে বৃহত্তর ফটিকছড়ি উপজেলাধীন আদর্শ একটি বৌদ্ধ পল্লী হচ্ছে ফরাঙ্গের তীর। সেই ফরাঙ্গের তীরের মধ্যে একটি মাত্র প্রাণকেন্দ্র প্রতিষ্ঠান ফরাঙ্গের তীর গৌতম মণি বৌদ্ধ বিহার। যে বিহারটি গৌতম বুদ্ধের নামে নামকরিত হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে আমাদের উপাসক যে বলল ফরাঙ্গের কিল্লা, সেই কথাটি যখন বলছে তখন ফরা মানে হচ্ছে বুদ্ধ আর কিল্লা মানে হচ্ছে কুটি। সেটি কোথায় বলেছেন? রতন সূত্রের মধ্যে ইয়াতিন্দা কিলু পাঠাবিন সিতুসিয়া চাতু বিবাদে বি আশ্রম কাম্পিয় তাতু পামং সপ্তমি সংগাদানি ইউ আরিয়া সচ্চানি আবেশ সপাসাতি ইদাম পে সঙ্গে রতনাং পানিতাং ইয়েতেন সচ্ছেনা সুবাক্তি হতো। এখানে বল সেটি রক্ত হচ্ছে পাটাবি তথা মাটির মধ্যে যে রকম কিলু কি কুটিতে গাড়ানো হয়, সেটি যদি নরম মাটিতে হয় সেটি বাতাসেও কি হবে, সেটি বাতাসেও কিন্তু নড়বড় হবে। সেই ফরাঙ্গের কিল্লা মানে হচ্ছে ফরা মানে হচ্ছে বুদ্ধ আর কিল্লা মানে হচ্ছে কুটা। হ্যাঁ, বুদ্ধের কুটি সেই। আর নামকরণ কিন্তু শুধুমাত্র একটি জিনিসকে চিহ্নিত করা নয়, অনেক সময় অনেক নামের কিন্তু অ্যাব্রিভিয়েশন কিন্তু ডিপনেস আছে। যেমন সিদ্ধার্থ, কুমার সিদ্ধার্থ না? হ্যাঁ, সিদ্ধার্থ বলেছে না? সিদ্ধ যোগার্থ মানে যিনি আত্মপ্রতিষ্ঠা দিয়ে কি হয়েছেন, সিদ্ধি লাভ করেছেন। তাই আরেকটি কথা আছে, নামের বড়াই করো না তো, নাম দিয়ে কে হয়, নামের মাঝে পাবে না তো সত্যি করেছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আজকে এখন বোধহয় 5 মিনিট হয়ে গেছে, কিন্তু 5 মিনিট সময়টি বাইন্ডিং করে দেবে সভাপতি, সঞ্চালক মহোদয় নয়। যদি আমি প্রোগ্রামের যেটি সিস্টেম বা সংগঠনের যেটি সিস্টেম নাকি, বিকজ ইন দিস প্রোগ্রাম হি ইজ অল ইন অল, হু ইজ এ সুপ্রিয়র, most venerable monk, very respectable and most venerable Sugatapya Mahatero. He is all in this program for occasion and in this space. Please. তো এটাই কারণে বলছি, তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, জানি আমি দুটি গাথা ভাষণ করছি। প্রথম যে গাথাটি, আমাদের ত্রিপিটক রয়েছে, সূত্র বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। সূত্র পিটকের মধ্যে 5টি খণ্ড রয়েছে, 5 খণ্ডেই সূত্র পিটক। সে 5 খণ্ডগুলো কি কি? দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গোত্তর নিকায় আর ক্ষুদ্রকে নিকায়। এই ক্ষুদ্রকে নিকায়ের মধ্যে মিথ্যা নিঃশংস সূত্র নামে একটি সূত্র রয়েছে। সেই সূত্রের 6 নম্বর গাথাটি আমি প্রথমে ভাষণ করছি। পূজা কুলাবিতি পূজা বন্দা কুপাটি বন্দনা ইয়াসু কীর্তিঞ্চ পাপতিয় মিথ্যা না দোকাতি। কাউকে যদি পূজা করা হয়, বন্দনা করা হয়, প্রতি পূজা বা বন্দনা সে পায়, লাভ করে, সেটি ইহ জন্মে এবং পরজন্মে। তারপর দ্বিতীয় যে গাথাটি, সেটি হচ্ছে তিরোত্তম বন্দনা 2 নম্বর গাথা। দাম্মচ মাঙ্গালু লোকে গাম্ভীর হতি দুর্দাস দাম্মাং শায়না মাগদামা সাপাবায়া পামচারতি। এই ত্রিলোকের মধ্যে ধর্ম হচ্ছে উত্তম মঙ্গল, গম্ভীর হওয়া, শান্ত শিষ্ট হওয়া খুবই কঠিন বিষয়। যদি সেই ধর্মের শরণ গ্রহণ করা হয়, সাপাবায়া পামচারতি, যত প্রকার ভয় রয়েছে সব দূরীভূত হয়। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমি সভাপতি বান্ধবের কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, কারণ কোনো কিছু একটি বলার জন্য কিন্তু একটু মিনিমাম 10-15 মিনিট 8 ঘন্টা সময় প্রয়োজন। একটি
কারণ বুদ্ধিজম ইজ নট এ সিম্পল রিলিজিয়ন, ইট ইজ সায়েন্টিফিক্যাল লজিক অ্যান্ড ইটস এট দ্য ফিলোসফি। সো 5 মিনিটের মধ্যে বুদ্ধ ধর্ম কিন্তু এব্রিভিয়েশন করা ইটস ভেরি ডিফিকাল্ট, নট অনলি ফর মি, সেটা অরহত হলে ওনার পক্ষে। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমি সভাপতির কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আর আগামীকাল হলদিয়া তথা আমি যে বিহারে অবস্থান করছি সেই বিহারে একটি নান্দনিক রূপ নিয়েছে। আপনারা আগামীকাল সেখানে কঠিন চিপট দান। সকলে সেখানে যাওয়ার জন্য ভর্তি আহ্বান জানাচ্ছি। তো আমি শুধুমাত্র যে মেনি ম্যান এন্ড মেনি মাইন্ড, নানার জনের নানার মত না, যে আমি শুধু সেই বিষয় নিয়ে একটু কথা বলবো যে আমাদের পরম পূজনীয় দূতাঙ্গ সাধক মহাতের মহোদয়ের, কারণ উনি প্রয়াত হয়েছেন। অনেকে অনেকভাবে কমেন্ট পাস করছেন না, করছে অনেকে অনেকে, সেটি শুধু দায়ক না, আমরা বিপুরা বলছে না, অবশ্যই বলছে। তো সে বিষয় আসলে দেখুন, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, অন্য সম্পর্কে বলাটা, সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু ভালো বলাটা খুব ডিফিকাল্ট একটি বিষয়। স্বল্প কথা যে এখানে আজকে যিনি সভাপতি আমাদের কোটের পাড়ের বানতে, ওনার এখন 40 বৎসর হয়েছে, 40 বৎসর আর কি বিজ্ঞ জীবন। 85-তে ওনার পীর হওয়া, উপসম্পদা লাভ। তো উনি জীবন যৌবন অস্তিত্ব সবগুলো কি করেছেন, ত্যাগ করেছেন না। কিন্তু অনেক সময় আমরা যদি দায়করা, যদিও সেটা আবার মানে অন্যভাবে নেবেন না, আমাদের মতো করে যখন আমরা কি করতে পারি না, মুখরোচক পরিচয় করতে পারি না, তখন কিন্তু বাঁধতে আমাদের জন্য খারাপ হয়ে যায়। আমাদের পরম পূজনের দীপঙ্কর বান্তে কিন্তু কোনো বিহারে ছিলেন না, কারো পালাত ছোঁয়াই খেতেন, উনি পিণ্ডচারণ করে কিন্তু ওনার জীবনটা রেখাপাত করেছেন নাকি? হ্যাঁ, তারপরও ওনার যে এই যে এভাবে মানে ওনাকে সুইসাইড করেছেন, এরকম করে একটি অপবাদ দেওয়া হচ্ছে। বৌদ্ধ ভিক্ষু কোনোদিন সুইসাইড করে না, আমি যতদূর স্টাডি করে দেখলাম আর কি। কারণ কেন, সেই সম্যক জ্ঞানটুকু কিন্তু একজন বৌদ্ধ ভিক্ষুর আছে যে সুইসাইড করলে কি হয়, কোনোদিন করবে না, কোনোদিনও না। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, বুদ্ধ ধর্মপদের পুষ্পবর্গের 7 নম্বর গাথার মধ্যে একটি কথা বলেছেন, না পারে সং বিলো মানে না পারে সং কাটা কাটা আত্মানো বা বেকাইয়া কাঠানি আত্মানিচা। পরের বিচ্যুতির প্রতি কিংবা পরের কৃত কার্যের প্রতি লক্ষ্য করিবে না, নিজের কৃত কার্যের প্রতি দৃষ্টি রাখিবে। বুদ্ধ বলেছেন, কিন্তু আমরা সেটি করছি এখন। পরের কৃত কার্যের প্রতি লক্ষ্য করিবে না, নিজের কৃত কার্যের প্রতি দৃষ্টি রাখিবে। আমরা কিন্তু নিজের কাজের প্রতি কতটুকু দৃষ্টি, কনসেন্ট্রেশন কতটুকু? তাই বলবো শুধু এটি, কাজ কেউ নেই না, ওনার জন্য যদি আমরা সকলেই কি না করি, এটি প্রতিবাদ করবো না, শুধুমাত্র কি আমাদের একজন বৌদ্ধ ভিক্ষুকে এরকম যদি অপবাদ দেওয়া হয়, আরো কতজনকে কিন্তু দেওয়া হবে, নয় কি? শাসন সচন্ন এইভাবে কিন্তু তলিয়ে যাবে। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, প্রকৃতত্বে যদি শাসন সদ্ধর্ম দরদী হন, তাহলে প্রকৃতত্বে উপাসক উপাসিকার 10টি গুণ রয়েছে। সেই 10টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে যে সঙ্গের, ভিক্ষু বা ভিক্ষু সঙ্গের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়। উপাসক উপাসিকাদের 10টি গুণের মধ্যে একটি গুণ বলছি শুধু। তাই সব সময় চিন্তা করতে হবে যে ভিক্ষু সঙ্গদের আসলে কি রয়েছে, কি আছে। আমাদের আছে মা বাবা, আছে হয়তো জন্ম দিয়েছে, কিন্তু মা বাবা থেকে আমরা অনেক দূরে। আমাদের কি আছে?
সারা জীবন একজন ভিক্ষু কিন্তু শাসন সধর্মের জন্য নিবেদিত প্রাণ হয়ে অনেকেই কিন্তু বলে যে ভিক্ষু সংঘরা শুধু সঙ্গদানে যায়, কিন্তু আমি মনে করি সেই সঙ্গদানে গেলেও কিন্তু সবসময় চিন্তা করে যে এই টাকাগুলো দিয়ে আমি এটি করব। আজকে যে সংগঠন যেটি করেছে আমাদের মহামণ্ডলে, হ্যাঁ, প্রায় 1 কোটি টাকার 1 কোটি প্রায় 30 লক্ষ টাকা মতো কালেকশন হয়েছে। এর মধ্যে সিংহভাগ কিন্তু ভিক্ষু সংঘরাই দিয়েছে এই 50,000 টাকা করে। আমাদের পরম পূজনীয় কোটের পাড়ে বাঁধতে দিয়েছে, আমিও দিয়েছি, এখানে উনিও দিয়েছেন, আমাদের পায়াজি বাবান্তেও দিয়েছে। হ্যাঁ, এটি এই কারণে বলছি, তাকে হাট করার জন্য না। ফরাকিলে অনেকেই দিয়েছে, কয়েকজন উপাসক, হ্যাঁ, যিশু বড়ুয়ারও আমাদের কয়েকজন, কানু বড়ুয়া কয়েকজন দিয়েছে। এটি এই কারণে বলছি, শুধুমাত্র সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু নিজের সন্তানের মতো করে দেখতে পারাটা খুব ক্রিটিক্যাল বিষয়, খুব কঠিন বিষয়। বাঁধতে যদি একটু আপনাকে না হয় একটু বকা দিয়েছে, আজকে আপনার গুরু হিসেবে বকা দিতেই পারে। প্রকৃত যদি আপনি কি হন, প্রকৃত যদি বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি অগাধ শ্রদ্ধা, সম্মান, গাঢ়তা, কৃতজ্ঞতা, ভালোবাসা থাকে, তাহলে আপনার করণীয় কর্তব্য কি? যে বাঁধতে আমাকে আশীর্বাদ করছে, সেটা নিশ্চয়ই আমার চলার মধ্যে কোনো মিস্টেক আছে। কারণ আমাদের এই চোখ দিয়ে সারা পৃথিবী দেখতে পাই, কিন্তু এই চোখের মধ্যে ছোট্ট একটি বালুকণা পড়লেও সে বালুকণা কিন্তু চোখ দেখে না, এবং সে বালুকণা নেওয়ার জন্য কিন্তু অন্যের শরণাপন্ন হতে হয় নাকি? ঠিক তদ্রুপ নিজের ভুলটি কিন্তু আমরা নিজে কখনো দেখি না। আর কর্ম, আমাদের তথাগত সম্মুখদের সবসময় মাথা পেন করতো, ব্যথা করতো একটি কর্মের কারণে, শুধুমাত্র 12 প্রকার বিপাক বলল না, একটি কর্ম শুধু। এক সময় উনি যখন জেলে পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, বোধিসত্ত্ব পারণী পূরণ করার সময়, যখন কুমার হিসাবে ছিল, কুমার বালক হিসাবে, বাবার সাথে যখন নদীতে গিয়েছিল মাছ ধরার জন্য, যে বাবা জাল ফেলেছে, জাল ফেলার পর বড় যে একটি মাছ পেল, সে মাছটি কিন্তু জীবন রক্ষা করার জন্য, বেঁচে থাকার জন্য যখন লাফালাফি করছে, পানিতে পড়ে লাফ দিতে চাচ্ছে, তখন ওই বাবাই কিন্তু, বুদ্ধিসত্ত্ব কি ছিল? তুমি বসো। বুদ্ধিসত্ত্ব তখন মাত্র একজন ছোট্ট বালক। বাবা তখন সে মাছকে মাথার মধ্যে আঘাত করেছিল, মাথায়। মাছটি তখন অনেকটা মৃত হয়ে গিয়ে যাওয়ার উপক্রম। মাছটি যখন আরো যেতে পারেনি পানিতে, তখন বুদ্ধিসত্ত্ব হাততালি দিয়েছিল, খুশি হয়েছিল, যেটিকে প্রশংসিত বলে, প্রশংসা করেছে। সেই বিপাকের কারণে শেষ জন্মে আমাদের তথাগত সম্মুখকে মাতার যন্ত্রণায় কিন্তু ওনাকে কষ্ট পেতে হয়েছে। আমরা এরকম কত যে কর্ম সৃষ্টি করছি, তার কোনো ইয়াত্ত নেই, বিকজ I always thinking I am all in all in this world. আমি সব সময় মনে করি যে আমি সর্বে সর্বা, but in this world you are not a single person in this world, because in this world minimum 800 crore people lives in this world. এই পৃথিবীতে শুধু আপনি বা আমি একজন নয়, 800 কোটি লোক রয়েছে। তাই আমাদের মধ্যে এখন কাউকে কেউ কি করছি না, রেসপেক্ট করছি না। বুদ্ধ কিন্তু আমি সেই জন্য ডাকাতি বলেছি, if you respect any person you must be respectable in others person. আপনি যদি কাউকে সম্মান করেন না, প্রতি সম্মানটা কিন্তু আপনি পাবেন। আর রেসপেক্ট ইজ ওয়ান ট্রান্সফার লাইক এ মিরর। এই সম্মানটা হচ্ছে এক প্রকারের আয়নার মতো, আয়নাতে যেরকম দেখবেন সেরকম প্রতিচ্ছবিটি কিন্তু দেখা যায়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, অলওয়েজ থিংকিং ইন ইউর কাম্মা। তাই আপনার কর্ম কি চিন্তা করুন, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন। You are always stay in right point. আপনি কি রাইট পয়েন্টে আছেন? Not others person, always reaches yourself. আপনাকে নিয়ে আপনি গবেষণা করুন।
তাই বুদ্ধ দশধর্ম সূত্রে 7 নম্বর গাথার মধ্যে সেই কথাটি বলেছেন, কাম্মাসা কুম্মি কাম্মা দায়াদু কাম্মা উনি কাম্মা বান্ধু কাম্মা পাতিশানা ইয়াং কাম্মাং কারিসামি কল্যাণাং বা পাপাকাং বা তাস্সা দায়াদু ভবিষ্যমি। কাম্মাসা কুম্মি কর্ম হচ্ছে আপনার কারক, কাম্মা দায়াদু কর্মের কাছে আপনি দায়বদ্ধ, কাম্মা উনি কর্ম হচ্ছে আপনার জন্মান্তরে জন্মগ্রহণ করার কুল, কাম্মা বান্ধু কর্ম হচ্ছে আপনার বন্ধু, কাম্মা পাটি সারানাং কর্ম হচ্ছে আপনার প্রতিসরণ। ইয়াং কাম্মাং কারিসামি আপনি যে রকম কর্ম করিবেন, কল্যাণাং বা পাপাকাং বা কল্যাণ কর্ম করলে আপনার কল্যাণ হবে, আর অকল্যাণ কর্ম করলে আপনার অকল্যাণ হবে। তাস্সা দায়াদু ভবিষ্যমি, এই কর্মের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ, কারো কাছে নয়। সেই জন্য ধর্মপদের চিত্তবর্গের 11 নম্বর গাথার মধ্যে সেই কথাটি বুদ্ধ বলেছেন, নাভাং মাতা পিতা কাইরা এ বাপে চিয়াতাকা সাম্মা পানি হিতাং চিত্তাং সেও সোনাং তাতকারিতি। আমাদের মা বাবা বা অপর জ্ঞাতিগোত্র যে কল্যাণ, যে মঙ্গল, যে উপকার করতে পারে না, তার চেয়ে বেশি উপকার করে আমাদের কুশল মন, সত্যনিবিষ্ট মন, সুন্দর মন। তাই আমাদের পরম পূজ্য শ্রদ্ধালঙ্কার মধ্যে সবসময় সব জায়গায় একটি কথা বলতেন, গৌতম বিহারের নানুপুর, ছেলেও ভালো না, মেয়েও ভালো না, বৃক্ষ ভালো না, শ্রামণও ভালো না, কে ভালো? যার মনকে ভালো, সে বৃক্ষ ভালো, শ্রামণও ভালো, ছেলেও ভালো, মেয়েও ভালো। যদি হয় সুজন, তেঁতুল পাতাতে 12 জন, আর কুজন হলে বিশাল একটি গড়ের মধ্যে কিন্তু স্থান হয় না। আমাদের এখন কাউকে কেউ কিন্তু কি করছে না, কাউকে কেউ রেসপেক্টও করছে না, কাউকে কেউ কিন্তু ছাড়ও দিচ্ছে না। সবাই বলে যে আমি সর্বসর্বা, আমার মা বাবার চাইতেও আমি বেশি বুঝি, আমি আমার বয়োবৃদ্ধ থেকেও বেশি বুঝি। সেজন্য রবীন্দ্রনাথ একটি বৃক্ষ নিয়ে একটি কবিতা লিখেছেন, যে বৃক্ষ, সেই কবিতাটির নাম হচ্ছে মূল। আধা বলে আমি বড় তুমি ছোট লোক, গোড়া হেসে বলে ভালোই তাই হোক, তুমি উচ্চে আছো বলে গর্বে আছো বোধ, তোমাকে উচ্চ করেছি আমি এই গর্ব মোর। গাছের আগা কি বলছে গোড়াকে? আগা বলে আমি বড় তুমি ছোট লোক, গাছের আগা বলছে গোড়াকে তুমি ছোট লোক। তখন গোড়া হেসে বলে ভালোই তাই হোক, কারণ গোড়া তো জন্ম দিয়েছে আগাকে, বলছে হ্যাঁ ভালোই তাই হোক। তারপর বলছে তুমি উচ্চে আছো বলে গর্বে আছো বোধ, তুমি এখন উপরে আছো বলে তুমি কি করছো? নিজেকে তুমি গর্ব করছো, তোমাকে উচ্চ করেছি আমি এই গর্ব মোর। কে উচ্চ করছে? গাছের গোড়ায় কিন্তু সে আগাকে উচ্চ করছে। আমরাও কিন্তু অনেকেই আমাদের মা বাবা বা বয়োবৃদ্ধদের ওভারকাম করে ওরকম কাজটি করে থাকি। শুধু একটি কথাই বলবো, আজকে যে যিনি মা বাবা, আমি ওভারকাম করছি, একদিন আমি হলে আমার সন্তান যদি আমার সাথে করে কেমন লাগবে আমার? শুধু নিজের শরীর কেটে গেলে যেমন নিজের লাগে, সেরকম অন্যেরও কেটে গেলে সেরকম লাগে। নিজের শরীর দিয়ে শুধু চিন্তা করি, তখন আনসারটা পেয়ে যাবে। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, সত্যিকার অর্থে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এগুলো দিয়ে বেশি দিন আমাদের ধর্মকে কিন্তু বেশি দূর নিয়ে যেতে পারবো না। আমাদের নিয়ে যেতে হলে সর্বাগ্যে আমাদের দুটি, ফার্স্ট হচ্ছে আমাদের তিসরণ এবং বুদ্ধাং শরণং তানাং ধাম্মাং সংঘং চ ভিক্ষাবু বয়ং বাচ্চামি তাত্তাং লোম আহং শোনায়সাতিতি। এই রূপ যদি বুদ্ধ ধর্মে সঙ্গের শরণ গ্রহণ করা হয়, যত প্রকার ভয়, লোমহংস এবং গা চমকানো সব দূরীভূত হয়। সেটি দজাক্ষ পরিত্রাণের 12 নম্বর গাথার মধ্যে বুদ্ধ সেই কথাটি বলেছেন। আর শিলটি অবশ্যই ঠিক রাখতে হবে। আপনাদের জন্য 5 আমাদের জন্য 10 আর আমাদের জন্য 227। কারণ শিলা ইজ ওয়ান ট্রান্স অফ এ লাইক এ ভেক্টর। শিল এক প্রকারের চরিত্রের মতো। If your man is lost, nothing is lost. If your health is lost, something is lost. If your character is lost, everything is lost. আপনি যদি টাকা পয়সা হারান, কোনো কিচ্ছু আপনার হারায়নি। আপনি যদি স্বাস্থ্য হারান, অল্প কিচ্ছু আপনার হারিয়েছে। আর যদি আপনি চরিত্র হারান, তাই সবকিছু হারিয়েছে। আর বুদ্ধ এই শিলকে চরিত্রের সাথে তুলনা করেছেন। তাই সব সময় বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ এবং ভিক্ষু শ্রামণকে, সেই ভিক্ষুটি হোক ছোট, সেটি হোক কালকে, কিন্তু একজন শ্রামণ কালকে হোক, তাকে কিন্তু নিজের সন্তানের মতো করে কি করতে হবে? রক্ষণাবেক্ষণ করতে হবে এবং
শ্রদ্ধা করতে হবে সবার আগে। আমি ভিক্ষু বলে সেটি বলছি না। যাক, পরিশেষে আমি একটি বিষয় না বলে নানা রেঞ্জা থেকে কথাগুলো বলেছি। এর মধ্যে যদি রস স্বাদটি যদি গ্রহণ করে আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আমি মনে করি আমার আজকের এই স্বল্প কথাটি আমার জন্য সার্থকতা, নচেত নয়। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা খুবই শ্রদ্ধায় শ্রদ্ধান্বিত হয়ে এই শাসনে আসা। অনেক সময় খুব দুঃখ লাগে কোনো কিছু, অনেক কিছু দেখলে, শাসন শব্দের পরিহানি দেখলে। তাই দায়িক দায়িকা যেমন আমাদের মা বাবার মতো আমাদের রক্ষা করছে, আমরাও ভিক্ষুরা যেমন মা বাবার মতো আবার আশীর্বাদ দিচ্ছি, সেরকম আপনারা। তাই সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এরকম মৈত্রীপরায়ণ হয়ে নিজের জীবনকে পরিচালিত করুন এই আশা ব্যক্ত করে মহান সংঘকে সশ্রদ্ধা বন্দনা জানিয়ে আপনাদের মৈত্রী চিত্তে কল্যাণ দিয়ে আমার ধর্ম দেশনা এখানে উপসংহার করছি।